আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রবের প্রতি, যিনি আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং খুব সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল দিন দেখার সৌভাগ্য দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, দীর্ঘদিন পর নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আসলে বড়দিন উপলক্ষে বেশ কয়েকদিন ছুটি থাকার কারণে রাস্তাঘাটের ব্যস্ততা খুবই কম। সে কারণে নির্দিষ্ট সময়ের প্রায় 1 ঘন্টা আগে কাজে চলে আসছে। তো কাজে হাঁটার পাশাপাশি দেখলাম যে আসলে ভিউটা খুবই সুন্দর লাগতেছে, এবং কি আমি যেখানে কাজ করি ঠিক এর পাশেই হচ্ছে এই জায়গাটা হচ্ছে ভ্যাটিকান সিটির ঠিক উল্টা পাশে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বিশাল ভবনটা, এই ভবনটা হচ্ছে কাস্টেলো সেন্ট আঞ্জেলো। কাস্টেলো সেন্ট আঞ্জেলো এটা হচ্ছে একটা মিউজিয়াম, অনেক বড় একটা মিউজিয়াম। তো আমি এটার এক পাশে দাঁড়িয়ে আছি। তো এটা চারপাশ ভিডিও করে ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরব। আর দেখতেই পাচ্ছেন খুব সকাল, এখন আমার এখানে বাজে 8:25। তো খুবই শুনশান নীরবতা পরিস্থিতি বিরাজ করছে। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি পুরোটা ভিডিও আশেপাশের এলাকাটা তুলে ধরার জন্য। খুব সুন্দর, আপনারা মতো 3 থেকে 4 মিনিটের ভিডিওটা করব। যদি পুরোটা দেখেন তাহলে অনেক কিছু দেখতে পাবেন। জায়গাটা খুবই চমৎকার। আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে আসলে আশা করি ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। বিশেষ করে আমি ভিডিওগুলো করে থাকি যারা ভ্রমণপ্রিয় মানুষ তাদের জন্য। আর আমি নিজে একজন ভ্রমণপ্রিয় মানুষ। যতটুকু সময় পাই, যদি শারীরিক ক্লান্তি না থাকে তাহলে চেষ্টা করি চারপাশে ঘুরে দেখার জন্য। জায়গাটা খুবই চমৎকার। কাছে থেকে না দেখলে আসলে আপনারা কেউ ফিল করতে পারবেন না। তো আমি বারবারই আমার ভিডিওতে যারা ইতালিতে থাকে তাদেরকে আমন্ত্রণ জানাই, যদি সময় পান, সুযোগ পান, আসলে ইতালির যে প্রাকৃতিক এবং কি সামাজিক ঐতিহ্যবাহী যে স্থাপনাগুলো আছে ঘুরে দেখার চেষ্টা করবেন। ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবেন। খুবই চমৎকার। আসলে আমি রোম শহরে যা দেখেছি, এখানে নবযুগের কিছুই নেই। ওরা ওদের ওদের যে ঐতিহ্যকে ধরে রেখেছে শত শত বছর ধরে। এই হচ্ছে ভ্যাটিকান সিটি। এখান থেকে সোজা বরাবর সামনে যে একটা স্তম্ভ দেখা যাচ্ছে, গম্বুজ দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে ভ্যাটিকান সিটি। তো আমার খুব কাছে, আমি এদিকে কাছাকাছি কোথাও কাজ করি, ঠিক এদিকটাতে একটু সামনে কোথাও কাজ করি। আর এর ঠিক পাশে হচ্ছে ভ্যাটিকান সিটি। তো আসলে আমার খুব কাছাকাছি যাওয়ার কারণে আমি বেশ কয়েকবার ওখানে গিয়েছিলাম। তো আজকে আর যাব না, কোনো একদিন শুধু ভ্যাটিকান সিটি নিয়ে একটা এপিসোড তৈরি করব। আমি আজকে এর সামগ্রিক আশেপাশে যে জায়গাগুলো আছে এগুলো নিয়ে আপনাদের সামনে একটা ভিডিওটা করতেছি। এটা হচ্ছে রিভার তিবার। তো এই নদীকে কেন্দ্র করে এর আশেপাশে অনেক স্থাপনা আছে। আর এই হচ্ছে সেই কাস্তেলো সান্ত আঞ্জেলো, অনেক বড়। তো এটার টিকিট প্রাইস 27 ইউরো থেকে 60 ইউরো পর্যন্ত ভেরিয়েশন করে। আপনি কোত্থেকে এখানে ভিজিট করতে আসছেন এর উপরে বিষয়গুলো আপনি ডিপেন্ড করে টিকিট প্রাইস। আশেপাশের জায়গাগুলো খুবই চমৎকার। তো আমার কাছে নদীটাই ভালো লাগে। নদীর উপরে বেশ অনেকগুলো ব্রিজ আছে। তো ব্রিজগুলোতে ওদের অনেক প্রাচীন ভাস্কর্য রয়েছে। তো এগুলো দেখার জন্য প্রতিদিন হাজার হাজার ট্যুরিস্ট এখানে ভিজিট করতে আসে। আসলে ভালো লাগে এখানে। আপনারা যদি খেয়াল করেন, নতুন কিছুই নেই, অন্তত 50, 60, 100 বছর আগের সব স্থাপনা। আমরা যেমন আমাদের সিঙ্গাপুর, দুবাই,
কুয়েত, কাতার, মালয়েশিয়া এই দেশগুলোতে যেমন চাকচিক্যময় যত নতুন আধুনিক বিল্ডিং দেখে থাকি, তো এরকম আধুনিক বিল্ডিং তেমন কিছুই নেই। সব হচ্ছে ওদের যে প্রাচীন যে বিল্ডিংগুলো ছিল, স্থাপনাগুলো ছিল, ওগুলোই ওরা সংরক্ষণ করে রেখেছে। এগুলোই প্রতি বছর ওরা মোটিভেশন করে, মডিফাই করে। পর্যটক, হাজার হাজার পর্যটক দৈনিক এগুলো দেখার জন্য আসে সারা বিশ্ব থেকে। প্রচুর পরিমাণে পর্যটক আসে, ভালোও লাগে। হয়তোবা আমরা এখানে থাকি, এই জন্য আমাদের কাছে অতটা দেখতে দেখতে আর অতটা ভালো লাগে না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা? এই হচ্ছে, আমি আবারও দেখাচ্ছি, এই হচ্ছে ভ্যাটিকান সিটি। আর ভ্যাটিকান সিটি আপনি উইদাউট ভিসা, উইদাউট পাসপোর্ট অ্যান্ড উইদাউট টিকিট আপনি এখানে ভিজিট করতে পারবেন। তবে মেইন ফটোকে ঢুকতে সম্ভবত আপনার টিকিট লাগে মেইন বিল্ডিংয়ে, মেইন তাদের ভিতরে। কিন্তু ভ্যাটিকান শহর বলে যেই সিটি বা তার এরিয়া, এটাতে ঢুকতে আপনার কোনো ভিসা, পাসপোর্ট, টিকিট কিছুই লাগবে না, আপনি এইভাবেই ঘুরতে পারবেন। আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখেন প্রচুর মানুষ ওখানে ঘুরে বেড়াচ্ছে। কোনো রকম কোনো আলাদা কোনো বর্ডার নেই, আলাদা কোনো গেট নেই, আলাদা কোনো সিকিউরিটি গার্ড নেই। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন ইনশাল্লাহ। আশা করি পরবর্তীতে কোনো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা আমাকে উৎসাহিত করবেন।